খুনটা তুই করিস না, খুনটা শফিক ভাই করতে দে। হ্যাঁ, তুই ধর্ষণটা কর, আর আমি এসে ডাকাতিটা করতেছি। হ্যাঁ, যেভাবে বলছে এইভাবে। না, আমার বেশিক্ষণ লাগবে না। আরে রাস্তায় জ্যাম ছিল, আমি বাসের থেকে নামছি, নাই মাথা এই যে হাঁটতেছি, 15 মিনিটের মধ্যে চলে আসতেছি। স্যার স্যার ওনাকে অ্যারেস্ট করেন, ওনাকে অ্যারেস্ট করেন, উনি ডাকাতি করতে যাচ্ছে। আপনি এদিকে আসুন তো, জি, এদিকে আসুন। ওনাকে এক্ষুনি অ্যারেস্ট করেন, উনি এখন ডাকাতি করতে যাচ্ছে। স্যার আপনি বলেন, দিন দুপুরে কেউ ডাকাতি করতে যায়? উনি আবার কাকে যেন ফোনে খুন করতে অর্ডার দিল, ওনার দলের একজন আবার ধর্ষণও করে। স্যার আরে কি সব উল্টাপাল্টা কথাবার্তা বলতেছেন? আমি উল্টাপাল্টা কথা বলছি? আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না, আমি নিজের কানে শুনেছি স্যার, শোনার পর ওনার পিছু নিয়েছি। ভাগ্যিস আপনাকে পেয়েছি স্যার, নাহলে তো 999 ফোন করে হলেও ওনাকে আমি জেলে ঢুকাতাম, ওনাকে আমি হাজতে ভরিয়ে আমি ছাড়তাম। আমাকে তো চেনেন না আপনি। আপনি আমাকে চেনেন না, তাই মুখে যা না তা আসছে তাই বলে যাচ্ছেন। চিনলে এই কথা বলতেন না। স্যার, আমি একজন সাংবাদিক, এই নারী যা বলছে তা পুরোপুরি ভিত্তিহীন এবং বানোয়াট। কোনটা ভিত্তিহীন, কোনটা বানোয়াট? আমি নিজের কানে শুনেছি। আপনি ফোনে বলছিলেন, আপনি ফোনে বলছিলেন না খুনটা করো না, ধর্ষণটা করো, আমি এসে ডাকাতিটা করবো বলছিলেন না আপনি? এই, আপনি এভাবে হাসছেন কেন? উনি এখন পাগলের অ্যাক্টিং করছে স্যার, যেন ওনার শাস্তিটা কমে যায়। ওনাকে উচিত রিমান্ডে নিয়ে পেটানো। ওনাকে পেটান স্যার, পেটালে সব সত্যি কথা বের হয়ে যাবে। ওয়েট 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 স্যার, আমি একটু বলছি। শুনুন মিস নারী, আপনি যেটা ভাবছেন তা না। আমি একজন সাংবাদিক, আমি হচ্ছি দৈনিক দিনের আলোর সাংবাদিক। আর আপনি আমার ফোনের কনভারসেশনের কথা বলছেন না, সেটা হচ্ছে পুরোপুরি আমার নিউজ কন্টেন্ট নিয়ে। আমি আমার কলিগকে ফোন করে বলছিলাম যে যাতে খুনের রিপোর্টটা সে না করে আমাদের ক্রাইম রিপোর্টার শফিক ভাইকে দিয়ে করায়, আর তাকে বলেছিলাম ধর্ষণের রিপোর্টটা করতে। আর লাস্ট অ্যাট লিস্ট আমি অফিসে গিয়ে ডাকাতির রিপোর্টটা করব, যেই ডাকাতিটা কিছুক্ষণ আগে গাজীপুরে সংঘটিত হয়েছে। কি পুলিশ ভাই, কিছুক্ষণ আগে গাজীপুরে একটা ডাকাতি হয়েছে না? হ্যাঁ, হয়েছে। সুতরাং না বুঝে উল্টাপাল্টা বকবেন না। আচ্ছা, আপনার সম্পাদকের নাম্বারটা দিন তো, একটু ভেরিফাই করে নিব। জি প্লিজ, 0481 হ্যাঁ 982 482। আমি সরি আসলে, আমি দেশের একজন সচেতন নাগরিক, এজন্য দেশ ও জাতির কথা চিন্তা করে উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। আপনি উদ্বিগ্ন হয়ে আমার কাজে বিঘ্ন ঘটিয়েছেন, তাই না? শুনুন, এই পুলিশ ভাইটা নেহাতি ভালো মানুষ দেখে এখন পর্যন্ত আমি এখানে দাঁড়িয়েছি, তা না হলে আমাকে গাড়িতে উঠিয়ে জেলে পুরে দিত। আর আপনি আমাকে যে অব্লিগেশন দিয়েছেন, সেই অব্লিগেশনে আমার তো জেলও তো মাস্ট। হয়তো আমার চাকরিও থাকতো না, চাকরি চলে যেত, চাকরি কোনো ব্যাপার না, কিন্তু আমার যে রেপুটেশনের হ্যাম্পার হতো, সেই রেপুটেশনকে আমি ফেরত পেতাম। আই এম এক্সট্রিমলি সরি। রাজু সাহেব, জি, আপনার সম্পাদকের সাথে কথা হয়েছে, উনি সঠিক কথাই বলেছেন, উনি নিউজ কন্টেন্ট করেছেন। রাজু সাহেব, রাস্তাঘাটে কখনো উল্টাপাল্টা কথা বলবেন না, লোকজন আতঙ্ক হয়ে পড়ে। জি শিওর। আসলে আমারও অফিসে দেরি হয়ে গেছে, জানি না চাকরিটা থাকবে কিনা। অবশ্য চাকরি কোনো ব্যাপার না, নেক্সট টাইম বি কেয়ারফুল। টু মাচ। একটু আমার কথাটা আর শুনুন আপনি জানতো, প্লিজ, আমার কথাটা একটু সরেন শুনুন। দূরে সরেন, যান। আই এম রিয়েলি সরি, আমি আসলে বুঝতে পারি নাই। তোর ভাই, আপনি পিছে পিছে ধাওয়া করেন না এরকম। আমি সরেন, এখন- যান। আমি এখন কিভাবে আপনাকে কনভিন্স করব সেটা বলেন। আরে আপনি কোনো কনভিন্স করতে পারেন না, আপনি আল্লাহর রাস্তায় আনতে দূর হন, তাইলে চলবে। আপনি প্লিজ আমার কথাটা একটা মিনিটের জন্য, আরে একটা ভাই, মিনিট একটু সরেন দাঁড়ান। আপনি। আপনি এভাবে হাঁটতে থাকলে আমি কথা বলবো কিভাবে? আপনার সাথে আমার কোনো কথা নেই, বাদ দেন। আমার সাথে আপনার কথা আছে, না, প্লিজ আমি কোনো কথা বলতে চাই না। প্লিজ একটু শোনেন না। আরে দূর, কি একটা হয়েছে মিনিট। আপনার, হয়েছে নাকি? এবার ধাওয়া করতেছেন কেন? আমি আসলে বুঝতে পারিনি আপনি ওখানে স্পাই হিসাবে গিয়েছিলেন। আমি স্পাই না, আমি রিপোর্টার। ওই তো ছদ্মবেশে ছিলেন তো। আমি না আসলে আপনাকে দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম। মানে আপনি তো একজন চাকরিজীবী, আপনি অলরেডি চাকরি করছেন, আপনি শুধু শুধু কেন আরেকটা বেকারের চাকরি হক নষ্ট করতে যাবেন বলেন তো? আই এম রিয়েলি সরি। আমি আর রাখেন আপনি সরি, আপনি সরি দিয়ে কি আমি পানি খাবো? যে ক্ষতি করার আপনি তো সেটা করেই দিয়েছেন। আপনি জানেন আপনি আমার কত বড় ক্ষতি করছেন। আজকে এই অ্যাসাইনমেন্টের উপর ডিপেন্ড করতেছিল আমার জবটা পার্মানেন্ট হবে কি না, আর আপনি আমার ফুল নিউজ কন্টেন্টটা স্পয়েল করে দিয়েছেন। আমি আসলে খুব গিল্ট ফিল করছি। আই এম রিয়েলি সরি। আমার কাছে এক্সক্লুসিভ একটা নিউজ আছে, আমি শিওর আপনার নিউজটা পছন্দ হবে, এন্ড আমি শিওর আমি আপনার এই ক্ষতিটা পুষে নিতে পারবো। চলেন আমার সাথে, চলেন, দেরি হয়ে যাবে তো। খুবই এক্সক্লুসিভ একটা নিউজ আছে, আপনার পছন্দ হবে আমি শিওর। কোথায় যাবো? নিউজ কন্টেন্টটা কি? আমার সাথে আমার এলাকায় যাবেন, ওখানে একসাথে 5টা বাচ্চা হওয়ার নিউজ আছে। কি বলেছি না, অনেক এক্সক্লুসিভ। তাড়াতাড়ি চলেন, অন্য কেউ নিউজটা নিয়ে নেওয়ার আগে আপনি নিউজটা কভার করুন। আপনার ক্যাপ, এভাবে কেউ মাটিতে ক্যাপ ফেলে দেয়? কি নোংরা হয়ে গেছে। আরে আসেন, তাড়াতাড়ি আসেন।
ধৈর্য ধরেন। এখানে যাচ্ছি আর কত ধৈর্য ধরবো? চাচা এই যে বাই সাইড করে রেখে দিন। চলে আসছি, এই যে না। কোথায়, কোন বিল্ডিং এ? টাইগার, তোমার বউ কোথায়? বাচ্চাগুলো কোথায়? কি আশ্চর্য, গতকালকে তো টাইগারের বউ পাঁচটা বাচ্চা জন্ম দিয়েছে, এখন ওকে খুঁজেই পাচ্ছি না, কোথায় যে চলে গেল। উফ, কি ব্যাপার টাইগার? ইউ জাস্ট শাট আপ, জাস্ট শাট অফ ইওর মাউথ। আপনি কি আমার সাথে ফাইজলামি করেন? হ্যাঁ, আমি কি আপনার বেয়াই লাগি? আমি বুঝতে পারলাম না, আপনি এখানে নিয়ে আসছেন আমাকে কুকুরের 5টা বাচ্চা দেখাইতে, এটা কোনো নিউজ হলো? আপনি আমার সাথে ভাবে রিয়্যাক্ট করছেন কেন? আপনার সাথে রিঅ্যাক্ট করবো না তো কি করব? আপনি চুমা দিব? হ্যাঁ, আপনি ফাইজলামি করেন, ইত্রামি করেন আপনি আমার সাথে। আপনি আমার সময় নষ্ট করছেন, এই অধিকার আপনি কে দিছে? এই 5টা কুকুরের নিউজ করাইতে নিয়ে আসছেন আমার, এটা কোনো নিউজ হলো? আমি একটা জাতীয় দৈনিকের সাংবাদিক, দৈনিক দিনের আলোর সাংবাদিক, আর আপনি আমার দিয়ে কুকুরের নিউজ করাইতেছেন। কেন নিউজ হবে না এটা? গতবার 4টা বাচ্চা জন্ম দেওয়াতে আমার কাজিনের নিউজ পেজ একদম ভাইরাল হয়ে গিয়েছিল, আর এখানে তো একটা বাচ্চা বেশি। আপনার মনটা চাইতে দেখছেন, দেখছেন কে ফোন দিতেছে? আমার বস ফোন দিতেছে। আমি যদি এখন ফোন ধরে বলি, স্যার আপনি আমাকে যে অ্যাসাইনমেন্টটা করতে দিয়েছিলেন, একজন ভদ্র মহিলা ওই অ্যাসাইনমেন্টটা বাস মেরে দিয়েছে, আমি আপনাকে অ্যাসাইনমেন্টটা দিতে পারবো না, আর এখন উনি আমাকে 5টা কুকুরের বাচ্চা নিয়ে বসায় রাখছে, এটা বললে আমার চাকরি থাকবে? সালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। অ্যাসাইনমেন্ট ডান? জি ভাইয়া, ডান। তুমি এখন কোথায়? ভাই আমি স্পটেই ভাইয়া, ওই যে মানে যেই ফুটেজ মানে ভিডিওগুলো করছি ওগুলো এডিট করেছি, এডিট করে এসেই অফিসে জমা দিয়ে দিচ্ছি ভাইয়া। গুড। আচ্ছা ঠিক আছে, রাখো। জি ভাইয়া, জি সালাম ভাইয়া। আপনি কোনো টেনশন করেন না, টাইগারের বউ এক্ষুনি চলে আসবে ওর বাচ্চাদেরকে নিয়ে, তারপর আপনার নিউজ কন্টেন্ট আপনি পেয়ে যাবেন। রাখেন, কুত্তার বাচ্চা নিয়ে আসেন আপনি। ঘোড়ার মতো দাঁড়িয়ে কতক্ষণ ঘুমাবে গাদা কতকার? সরি সরি ভাইয়া, মানে ভাইয়া আমি বলি আপনার ভালো হয়েছে কি, আপনি যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলেন ওইটা এই ভদ্র মহিলা পাস মেরে দিচ্ছে ভাইয়া। এখন ভাইয়া ওই উনি নিয়ে আসছিলেন ওই 5টা কুকুরের বাচ্চা হয়েছে, ওইটা নিয়ে নিউজটা, ওইটা কি আসলে? রাজু, আমি অকর্মা সহ্য করতে পারি কিন্তু মিথ্যাবাদী পছন্দ করি না। আজকে থেকে তোমার চাকরি নট, তোমাকে আর অফিসে আসতে হবে না। স্যার স্যার না স্যার, স্যার না স্যার, স্যার না স্যার, স্যার শালার পুত। সরি, আমার জন্য আপনার চাকরিটা চলে গেল, আমার না খুব গিল্টি ফিল হচ্ছে। আপনি গেটের 5 ফুট। এই এই আপনি আমার সামনে আর কখন আসবেন না, খবরদার যদি আপনি আমার সামনে পড়ছেন তাহলে খবর আছে। দূরত দূরত যান, সরেন সরেন। কিছু হলেই খালি ক্যাপটা ফেলে দেন, নোংরা হয়ে যায় না? আল্লাহ, আমার ছেলেটার জন্য খুব খারাপ লাগতেছে দোস্ত, আমার জন্য একটা ছেলের চাকরি চলে গেল, এটা আমি কোনোভাবে মেনেই নিতে পারতেছি না, খুব গিল্ট ফিল হচ্ছে। এই জন্য আমি ডিসিশন নিছি, যতক্ষণ না পর্যন্ত আমি ওই ছেলের উপকারে আসবো ততদিন আমি ওকে স্টপ করতে থাকবো। ওই ছেলের কথা বাদ দিয়ে নিজের কথা ভাবেন। কালকে আসতেছে পাত্রপক্ষ দেখতে, কি করবেন সেটা চিন্তা করেন। আমি বিয়ে করতে চাই না দোস্ত, আমি নিজের যোগ্যতায় চাকরি পেতে চাই, নিজে স্ট্যাবলিশ হতে চাই, তারপর নিজের পছন্দ মতো ছেলে বিয়ে করতে চাই। দ্যাটস মাই ড্রিম। কিন্তু সেটা তো আপনার ফ্যামিলি মেনে নিবে না। মেনে নিচ্ছে না তো, মেনে নিচ্ছে না দেখে তো একটার পর একটা ছেলে পক্ষ এনেই যাচ্ছে, অসহ্য। আচ্ছা ঠিক আছে, তো কালকে কি প্ল্যান? কিভাবে বিয়েটা ভাঙবি তুই? সেটা তখন বলতে পারছি না, কালকেরটা কালকে দেখা যাবে। এটা তো আর ক্রিকেট খেলা না যে স্পট ফিক্সিং করব, কালকে যেটা মাথায় আসবে সেটাই করব। তাই না? দেখা যাবে কালকে কি হয়।
এই দোস্ত বস তুই দাঁড়ালি কেন? একটু বসা তো। কি রে, এত খুশি খুশি লাগতেছে? দুলাভাইকে কি খুব ভালো লাগছে নাকি? আলহামদুলিল্লাহ। বাবা মিষ্টি মুখ করো। সমস্যা নেই। মা, আমি একটু ওনার সাথে আলাদা কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে বলবি। বাবা যাও, আমার মেয়ে তোমার সাথে কথা বলতে চায়। মা, ওনার সাথে না, ওনার সাথে। কি ছেলে বন্ধুর সাথে কথা বলবি? আসলে আন্টি, পাত্র কেমন সেটা তো তার বন্ধু ছাড়া ভালো কেউ জানে না, ইভেন তার মা বাবাও কিন্তু জানে না। তাই তো হিমি চাচ্ছে ওনার সাথে একটু কথা বলার জন্য, পাত্র কেমন। ঠিক আছে বাবা, যাও তোমরা কথা বল। দোস্ত যা, তোর হবু বউয়ের সাথে একটু কথা বলে। রনি তুই যা, কথা বল। আরে যা, সমস্যা নাই। আরে যাও না, যাও। ভাইয়া যান না। আপনার শরীর ভালো? আরে ভাই কি শুরু করলেন আপনি? আমার আর কত জ্বালাবেন? এই যে সবাই সামনে থেকে আমার যে এভাবে উঠে নিয়ে আসলেন, আমার সাথে আমার বন্ধুত্বটা কি আর আস্ত থাকবে? দেখেন, এবার কিন্তু আমি আপনার সামনে এসে পড়ি নাই, আপনি নিজে আমার সামনে এসে পড়েছেন। সামনে কি, আপনি তো আমার বাসায় চলে আসছেন। এক্সকিউজ মি, এটা আপনার ভাষা জানলে আমি জীবনে এই দুয়ারে এসে আচারও গাইতাম না। এসে তো পড়ছেন তাই না? আচ্ছা ঠিক আছে, এইভাবে যে সবাই সামনে থেকে উঠে নিয়ে আসলেন, এখন বকেন আপনার মতলবটা কি শুনি। আমার মতলব খুবই সিম্পল, বিয়েটা ভাঙা। আপনার বন্ধুকে আমার একদমই পছন্দ হয় নাই, এই জন্য আমি আপনাকে এখানে ডেকে নিয়ে আসছি। বলতে পারেন আমি আপনাকে ইউজ করলাম। হোয়াট এম আই এ টিস্যু পেপার? দেখেন, আমি বিয়েটা কিছুতেই করতে পারবো না। আপনি নিচে গিয়ে স্ট্রেট আপনার বন্ধুকে বলে দিবেন যে এই মেয়ে সুবিধার না। এটা তো 100% সত্য কথা। আর আমি আমার মাকে গিয়ে বলে দিব আপনি মানুষটা সুবিধার না। এটা আবার কোন ধরনের কথা? আমি আপনার সাথে কি এরকম করলাম আপনার কাছে মনে হচ্ছে আমি সুবিধার না? করেন নাই, কিন্তু করবেন। বিয়েটা আপনি ভাঙবেন। এগুলা কইরেন না, হ্যাঁ? বিয়ে ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা, এগুলা করা উচিত হবে না। আর বিয়ের পর যখন আপনার বন্ধুর হাত পা ভাঙবে তখন কি আপনার দেখতে খুব ভালো লাগবে? আপনি জানেন আপনি যে একটা আপদ, আপনি বারবার এরকম আমাকে বিপদের টাইনে নিয়ে আসেন কেন? শুনেন, আপনার কাছে দোয়াই লাগে, আল্লাহর ওয়াস্তে আপনার দুটো পায়ে পড়ে, আপনি আর আমার সামনে পড়েন না, পায়ে পড়লাম প্লিজ। কি করতেছেন? আপনি আজকে পর থেকে আমার থেকে 100-200 দূরে থাকবেন প্লিজ, আমার সামনে এসেন না। আপদ আস্তে, আপনি একটা ট্রাবল। থ্যাংক ইউ। বিয়েটা কিন্তু ভাঙতে হবে যেভাবেই হোক। শুনেন, আরে আমার এই চাচা রাখেন। হ্যাঁ দোস্ত, তোর অফিসের ঠিকানাটা আরেকবার দে তো। হ্যাঁ আমি চলে আসতেছি। হ্যাঁ পাঠা। রাজু সাহেব, আপনার সাথে একটু কথা আছে। রাজু সাহেব, আরে আপনার সাথে কথা আছে। কোথায় যাচ্ছেন? দাঁড়ান না, আপনার সাথে কথা আছে আমার। কি আশ্চর্য, দাঁড়ান। আরে কি মুশকিল? ভাই উনি আমার পরিচিত, পরিচিত তা দৌড়ায় কেন? আরে আমি পাওনাদার তো সেজন্য। মানে উনি দেনাদার হলো, মানুষটা ভালো আছে। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে, আপনারা আসতে পারেন। যান। সরি সো সরি। আপনি এভাবে দৌড়াচ্ছিলেন কেন? এটাই বাকি ছিল না? আপনার কারণে আমার শেষমেশ পাবলিকের হাতে মাইর খাওয়াটা বাকি ছিল। মায়ের তো খান নাই তাই না?
আমিই তো বাঁচালাম। বাই দ্য ওয়ে, আপনি আমাকে দেখে এভাবে ইগনোর করছিলেন কেন বলেন তো? না, আপনি কি ইগনোর করবে না? কোলে তুলে নিয়ে ঘুরবে না? যতবারে আপন ভেবে আপনাকে কোলে তুলে নিয়েছি ততবারে আপনি আমাকে বাস দিয়েছেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনি ততবারে আমার ডাইকে ডাইকে না বিপদে ফেলাইছেন। আমি আর বিপদে পড়তে চাইলাম, বুঝছেন? এই যে আপনার হেডফোন, এটা দেওয়ার জন্যই বারবার ডাকছিলাম। আমার বাসা সেদিন ফেলে আসছিলেন। চোরের মন পুলিশ পুলিশ। এটা কি? এটা ছিল কেমনে? শিট, লোকজনের ধস্তাধস্তির কারণে এটাও ছিঁড়ে গেছে। এবারও আমি আপনার উপকারে আসতে পারলাম না। আমার নিজের উপর ভীষণ রাগ হচ্ছে। আমারও আপনার উপরে ভীষণ রাগ হচ্ছে। রাগ হওয়াটাই তো স্বাভাবিক। আমার জন্য আপনার চাকরি চলে গেছে, অনেক বিব্রতকর সিচুয়েশনে পড়তে হয়েছে, অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছে। রাগ হবে না? কিন্তু আমি ডিসিশন নিয়েছি, আমি আপনার একটা উপকার করবই করব। এবার আপনি বলেন, আমি আপনার কি উপকারে আসতে পারি? আল্লাহর রাস্তে আপনার আমার কোনো উপকার করতে হবে না। আপনি মরে যান, নেন হেডফোন দিয়া গলায় ফাঁসি দেন, ধরেন। আরে আমি আপনার উপকার করতে চাই রাজু সাহেব। এই ছেঁচড়ামি করেন না তো, যান। আরে দাঁড়ান তো, দাঁড়ান। উফ। হাই, কেমন আছেন আপনি? হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ! আপনি এখানে কিভাবে? আরে খাবার রেখে উঠে যাবেন না প্লিজ। মানে হাফ খাবার রেখে উঠে যেতে হয় না, এতে খাবারের অপচয় হয়। আপনি মন প্রাণ খুলে খান, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আমার জন্য আপনার কোনো বিপদে পড়তে হবে না। ট্রাস্ট মি। আপনাকে ট্রাস্ট করে কি আমি ফ্রাস্ট্রেশন নিয়ে ঘুরবো লাইফে? এভাবে কেন বলছেন? আচ্ছা, আপনি কি বিল পে করে দিয়েছেন? বিল যদি পে না করে থাকেন, আমি আপনার বিলটা পে করতে চাই প্লিজ। নো থ্যাঙ্কস, এখানে পে ফার্স্ট। ও ওকে। যা দেখতেছি আপনি আমার উপকার না করে যাবেন না, তাই না? ওকে, আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি। হ্যাঁ, আমি দেখি আপনি সুযোগটা কাজে লাগাতে পারেন কিনা, আমার উপকার করতে পারেন কিনা। প্লিজ। একটা নাম্বার দিচ্ছি, নাম্বারটা তুলুন। কার নাম্বার? নাম্বারটাকে তুলুন। আমার এক্স এর নাম্বার। আমি আমার এক্সকে ফোন করেই যাচ্ছি, ও আমার নাম্বারটা ব্লক করে দিয়েছে। আমার নাম্বার ধরছে না। যখনই কোনো আননোন নাম্বার থেকে ফোন দিচ্ছি তখন দেখা যাচ্ছে আমার গলার ভয়েস শোনার সাথে সাথে ফোনটা কেটে দিচ্ছে। আমি আসলে ওকে ফোন দিতে চাচ্ছিলাম ওকে গালাগালি করার জন্য, কারণ উইদাউট এনি রিজন, কোনো কারণ দর্শানো ছাড়া ও আমাকে ছেড়ে চলে গেছে। আমি এই টাইপের মেয়েকে চরম শিক্ষা দিতে চাই, গালাগালি করতে চাই। আমি মনে শান্তি চাই ওকে গালাগালি করে, কিন্তু সেটা আমি পারছি না। এখন আমি চাই আপনি আমার হয়ে আপনার ফোন নাম্বার থেকে ফোন দিয়ে ইচ্ছা মতো গালাগালি করবেন, পারবেন তো? গালাগালি এটা কোনো ব্যাপার নাকি? গালাগালির উপর আমি পিএইচডি করা আছে। বলেন নাম্বারটা বলেন, আপনি তুলে দেন। থ্যাংক ইউ। ফোন করলাম। প্লিজ। আই নবাব জাতির বাচ্চা, ছোট লোক, খারাপ মেয়ে, 2 নাম্বার, 2 দিন পর পর খালি বয়ফ্রেন্ড চেঞ্জ করস। তোর ফ্যামিলিকে তোকে কিছু শিখায় নাই? প্রতারক, চিটার, হার্টলেস, খারাপ। কথা বলছ না কেন? হ্যাঁ, কথা বল। 2 দিন পর পর খালি বয়ফ্রেন্ড চেঞ্জ করস। এই কে তুই আর থাকিস কোথায়? আমার লোকজনরা যখন তোকে উড়িয়ে নিয়ে আসবে। এই এটা কি? এটা কার নাম্বার? মানে আপনার এক্স এর ভয়েস ছেলেদের মতো হয়ে গেল কেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার গার্লফ্রেন্ড হতে যাবে কেন এটা? মানে এটা আমার এক্স এর বড় ভাই, ওনার নাম হচ্ছে কানকাটা মনির, এলাকার ডন। হোয়াট? আপনি কেন ওনার নাম্বারটা আমাকে দিলেন? আরে আমি তার নাম্বার দিব কেন? আমি আমার এক্স এর নাম্বারই দিছি। আমার এক্স মনে হয় আসলে আমার ডিস্টার্বের ভয়ে ওর পুরনো নাম্বারটা ওর বড় ভাইকে দিয়ে দিয়েছে। আর নতুন নাম্বার দিয়ে সে নতুন বয়ফ্রেন্ডের সাথে ডেট করছে, রাইট? আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনি এই নাম্বারটা প্রথমে ব্লক মারেন, তারপর সিমটা বাইর করেন, ভাইয়া এটা ফালায় দেন। তা না হলে আমার এক্স এর বড় ভাই যে পরিমাণ ডেঞ্জারাস, আপনার এই নাম্বার ট্র্যাক করে সুর করে আপনি পর্যন্ত আসবে, তারপরে আপনি যে পরিমাণ গালাগালি তার করছেন তার করে আপনার পিটাবে প্রত্যেকটা গালির জন্য। প্লিজ খুলেন, ফালান। এক্সকিউজ মি, আর ইউ কিডিং? এটা আমার অনেক পুরান সিম, এটা আমি জীবনেও ফেলতে পারবো না। অনেক জায়গায় এই নাম্বারটা দেয়া আছে। আপনার ভালোর জন্যই বলছিলাম। আমার ভালো
ভালো নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আপনি আপনার ভালো নিয়ে চিন্তা করেন। আর কেউ যদি আমাকে ফোন দেয়, সেটা কান কাটা মনির হোক আর কিডনি কাটা মনির হোক, আই ডোন্ট কেয়ার। আমি তাকে সব সত্যি কথা বলে দিব, এবং সত্যি কথার জন্য যদি কেউ বিপদে পড়ে, আই ডোন্ট কেয়ার। লিসেন, ইউ আর টু মাচ। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, ইন্টারভিউ সেশন কি শুরু হয়ে গিয়েছে? ও সরি, আমি একটু ট্রাফিকে ছিলাম, দেরি হয়ে গেছে। আপনি একটু দেখবেন রাজু আহমেদ নামটা ডেকেছেন কিনা। না, আপনি বসুন। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, এটা আমার চেয়ার ছিল, একটু ওয়াশরুমে গিয়েছিলাম। এক্সকিউজ মি। ও, আপনি বসেন বসেন, কোনো অসুবিধা নেই, আমি অন্য কোথাও বসে নিচ্ছি। বুঝতে পারছি, আমার এই চাকরিটা হবে না। কেন হবে না? অবশ্যই হবে। বি কনফিডেন্ট, আজকে আপনার চাকরিটা হবেই হবে, এবং আপনার চাকরিটা হওয়ার জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। কেন আপনাকে আমার চাকরি পাওয়াই দিতে হবে? কেন? আপনি কি বাংলা কথা বোঝেন না? আপনাকে আমার উপকারটা করতে হবে কেন? ওয়াই? কারণ আমার বিবেক বলেছে তাই। আপনার বিবেক এত কথা কয় কেন? লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, 105 থেকে 110 এই 5 জন ওপেন ডিসকাশনের জন্য ইন্টারভিউ বোর্ডে আসুন প্লিজ। স্যার, ইন্টারন্যাশনাল ইকোনমি এবং ফাইন্যান্স অনুযায়ী পুরোপুরি ওয়ার্ল্ড ওয়াইড নতুন কারেন্সি হচ্ছে ডাটা। ডেটা ছাড়া আসলে এখন কোনো কারেন্সি ওরকম মূল্যমান পাচ্ছে না। ইন নিয়ার ফিউচার দেখা যাবে ডলারের থেকে মূল্যমান সবচেয়ে বেশি হবে ডেটার। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের ইন্টারভিউটা সবার খুবই ভালো হয়েছে। সত্যি বলতে আমার খুবই ইচ্ছা করছে আপনাদের সকলকেই অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিই, কিন্তু আপনারা সবাই জানেন যে পদের সংখ্যা মাত্র একটি। তাই আমি আজ অনেক দিন পর মধুর একটা সমস্যায় পড়লাম। স্যার, আমার একটা আর্জি ছিল। জি বলুন। আজকের এই ডিসকাশনের পর আমার কাছে মনে হয়েছে এখানে সবচেয়ে বেশি যোগ্য দাবিদার হচ্ছে রাজু সাহেব। রাজু সাহেবও বেশ ভালো ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু আমরা তো এখনো সিলেক্ট করিনি যে কাকে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিব। সেই জন্যই আমি আপনাকে রিকোয়েস্ট করছি ওনার বিষয়টা অগ্রাধিকার দেওয়ার জন্য। আমরা এখানে যারাই আছি তাদের প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স নেই, বাট রাজু সাহেবের আছে। তাই নাকি? রাজু সাহেবের পূর্ব অভিজ্ঞতা আছে? কোথায় কাজ করেছেন আপনি রাজু সাহেব? রাজু সাহেব, টেল সামথিং। জি মানে আমি দেশের একটা স্বনামধন্য দৈনিক পত্রিকায় ছিলাম, দৈনিক দিনের আলোয়। দৈনিক দিনের আলো? এটা তো খুবই ভালো একটি প্রতিষ্ঠান। তো আপনি ওখান থেকে চাকরি কেন ছাড়লেন? চাকরি ছাড়েনি তো, চাকরি তো চলে গেছে মিথ্যা বলার দায়ে। হোয়াট? বুঝছি, আপনার জন্য আমার এই শহর ছাড়তে হবে, আপনি আমাকে বাঁচতে দিবেন না। রুনি, তুমি এখানে? কতদিন পর তোমাকে দেখলাম, তোমাকে দেখে কত ভালো লাগতেছে জানো? কি অবস্থা তোমার? তুমি কেমন আছো? ভালো আছি। তুমি এখানে কি করছো? গার্লফ্রেন্ড নিয়ে এসেছো?
লিসেন রনি, আমার লাইফে তুমি ছাড়া আমার কোনো গার্লফ্রেন্ড নাই। এক্সকিউজ মি, আমি তোমার গার্লফ্রেন্ড না, আমি তোমার এক্স। শোনো রনি, এসব XYZ বাদ দাও, চলো আমরা নতুন করে আবার রিলেশনটা করি। মানে আমাকে একটা সুযোগ দাও, আমাকে এভাবে ভুলে থেকো না। দেখো রাজু, মানুষ না গণিত বইয়ের বাইরে এক্সকে মনেও করে না, ধরেও না। রনি, মানুষের জীবন গণিতের অঙ্কর মতোই। আচ্ছা ঠিক আছে, ধরলাম তুমি আমার জীবনের এক্স, ওকে? আমার জীবনে তোমার সমীকরণের মান হলো 0। 0 দিয়ে তো আমার জীবন চলবে না, তাই না? তার মানে আমার জীবনে তুমি অচল, ব্র্যাকেটে প্রমাণিত। এভাবে প্লিজ বলো না, মানে লাইফটাকে ইজি করো, একটু মনটাকে সফট করো। শুনো, আমরা আরেকবার ভাবি। আমার কাছে মনে হয় আমাদের সম্পর্কের মধ্যে যে সমস্যাগুলো ছিল সেগুলোর সমাধান আমরা নিজেরাই খুঁজে পাবো। দেখো, সব সমাধান হয়ে গেছে, আমাকে আর বিরক্ত করো না তো। আচ্ছা, 2 দিন আগে কি তুমি আমার ভাইয়াকে ফোন দিয়েছিলে? তোমার ফোন পেয়ে আমার ভাইয়া এত রেগে গিয়েছিল যে সে লোকজন পাঠাতে চেয়েছিল তোমাকে মারার জন্য। জানো কত কষ্টে তাকে আটকিয়েছি? হ্যাঁ, এর চেয়ে বেশি আমি তোমার জন্য আর কিছু করতে পারবো না। সরি, তুমি এখন আসতে পারো। যাবে না? ওকে ফাইন, আমি চলে যাচ্ছি। আমি যাচ্ছি। প্লিজ। কি ব্যাপার, আজকে আমাকে দূর দূর করছেন না যে? আপনি তো আমার ঝগড়াটে ফ্রেন্ড, আপনি তো ঝগড়া না করলে কিন্তু জমে না ব্যাপার। কি হলো, চুপ করে আসেন কেন? কিছু হয়েছে? ও বুঝেছি, চাকরির জন্য মন খারাপ, তাই না? তাহলে কি বলেন? আজকে আমার সাথে রনির দেখা হয়েছে। উনিকে? ও আপনার এক্স গার্লফ্রেন্ড। ও তাহলে তো ভালো নিউজ, নিশ্চয়ই অনেক গালিগালাজ করেছেন, তাই না? ভিডিও করেন নাই? ইস, আমি যে কেন ওই সময় ওখানে ছিলাম না, পুরো ব্যাপারটা ভিডিও করে একদম ভাইরাল করে দেব। কি বলছেন না বলছেন, আমি ওকে কি করে গালি গালাজ করবো? আমি তো ওকে এখনো ভালোবাসি, আমি ওকে ভুলতে পারিনি। আমি তো দেখাবার চেয়েছিলাম ওর সাথে প্যাচ আপ করবো, কিন্তু ও আমাকে ফিরিয়ে দিল। আফসোসের ব্যাপার কি জানেন, ও আমাকে কেন ফিরিয়ে দিল আমি সেটার কারণটা জানি না, আজ পর্যন্ত জানতে পারলাম না। কত স্বপ্ন দেখি একসাথে থাকবো, একসাথে বাঁচবো, কিন্তু ও চলে গেল। আপনি জানেন একটা বিষয়, আমি যে সেদিন আপনাকে দিয়ে ফোন করিয়েছিলাম গালাগালি করার জন্য, আমি কিন্তু মন থেকে চাইনি ওকে গালাগালি করুন আপনি। আমি চেয়েছিলাম সেই ইস্যু ধরে ওর সাথে দেখা করতে, দেখা করে বিষয়টা নর্মাল করতে, ওকে বোঝাতে, রিলেশনশিপটা ঠিক করে একটা সুযোগ চেয়েছিলাম যে ওকে আমার জীবন আবার ফিরে আনা। আজকে তো সেই সুযোগটা ছিল, তাই না? সুযোগটা ছিল, আমি চেষ্টাও করেছি, কিন্তু ও আমাকে ফিরিয়ে দিয়েছে। শোনেন রাজু, একদম ভেঙে পড়বেন না, মনকে শক্ত করেন।
একটা কথা মনে রাখবেন, যে যাওয়ার সে চলে যাবে, তাকে আপনি কখনো কোনোভাবে আটকে রাখতে পারবেন না। এটাই দুনিয়ার নিয়ম, মানুষ আসবে আবার চলে যাবে। যে থাকার সে যে কোনো সিচুয়েশনে যে কোনোভাবেই আপনার সাথে থাকবে। আর আপনি এটা কেন ভাবছেন না যে আপনার জন্য বেটার কোনো অপশন ওয়েট করছে? মানে এটা ভেবে শান্তিতে থাকে, জাস্ট চিল। ভালো বলছেন, বেটার অপশন অপেক্ষা করছে, জাস্ট চিল। তার আগে আপনি বলেন আমাকে, আপনি তো আমাকে চিল থাকতে দিচ্ছেন না। আমি যখন একা থাকি তখন আপনি চলে আসেন, আমি যখন অফিসে থাকি তখন আপনি চলে আসেন, আমি যখন চাকরি খুঁজি তখন আপনি চলে আসেন। আপনি কি আমার ভেতরে কোনো জিপিএস সেট করে রেখেছেন? সারাক্ষণ আপনি আমাকে ট্র্যাক করেন কিভাবে? সবসময় আপনাকেই দেখছি আমি। মেবি, মেবি নট। ম্যাজিক্যাল। আচ্ছা, আপনি যে আমাকে এত লেকচার দিলেন, লাইফে কখনো আমার মতো ছ্যাঁকা খেয়েছেন? বহুবার জনাব। ওরে বাপ রে বাপ, সিরিয়াসলি? একটা মিনিট, বাসা থেকে ফোন এসেছে। হ্যাঁ হ্যালো টুম্পা, বল। দাদু যেন কেমন করছে। হ্যাঁ কি? তুই তাড়াতাড়ি বাসায় আয়। হ্যাঁ, ডাক্তার ডাকছিস? আরে আমি একা এত কিছু পারি নাকি, তুই তাড়াতাড়ি বাসায় চলে আয়। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসতেছি, রাখ। কি হয়েছে? শুনেন, আমাকে এখনই যেতে হবে, বাসায় যেতে হবে, আমার দাদি খুব অসুস্থ। আপনি থাকেন, আমি যাই। হ্যাঁ, আমিও যাবো আপনার সাথে। আপনি গিয়ে কি করবেন? প্লিজ যাই। আচ্ছা চলুন, সামনে গিয়ে রিক্সা নিবো, ওই মোড়ে। রাজুকে কল দিয়েছিলে? আমি তো কল দিয়েছিলাম, চলে আসারই কথা। এতক্ষণ আসছে না কেন? রাস্তায় মনে অনেক ট্রাফিক। এই ঢাকা শহরে দাদি, তুমি এখন কেমন আছো? এই তুই ডাক্তারকে ফোন দিছিস টুম্পা? না, দাদি বলেছিল তুই আসার পর ডাকতে। মানে কি? দাদা, আমি এখন অ্যাম্বুলেন্স কল করছি। দাঁড়া রাজু দাঁড়া, আমি এখন অনেক ভালো আছি। তুমি কে? আমি রাজুর বন্ধু। আসসালামু আলাইকুম দাদি। ওয়ালাইকুম আসসালাম। তোমার বাসা কোথায়? বাসায় কে কে আছে? আর আমি বুঝলাম না, তুমি এসব কি খাজুর আলাপ শুরু করে দিলা? তোমার এখন ডাক্তারের কাছে যেতে হবে, চলো। তুই চুপ কর, কিছু হলেই শুধু ডাক্তার আর ডাক্তার। আমার এখন বয়স হয়েছে না, এই বয়সে ডাক্তার এসে কিছু করতে পারবে না। শোন, যে কটা দিন বাঁচি হাসপাতালের বিছানায় না শুয়ে আমি আমার বাড়িতেই মরতে চাই। প্লিজ তুমি চুপ থাকবা দাদি। কদিন পর তো আমি এমনিই চুপ করে যাব রে। আমি আর বেশি দিন বাঁচবো না। আমার খুব স্বাদ মরার আগে তোর সংসারটা দেখে যাই, তোর বইয়ের মুখটা দেখে যাই। তুমি এগুলো কি সব শখ করতেছো বুঝতে পারতেছি না। আমি একটা বেকার ছেলে, তাই না? আমি নিজেই এখন বিয়ে করার জন্য প্রিপেয়ার্ড না। আর আমার মতো এই বেকার ছেলেকে কে বিয়ে করে আমাকে উদ্ধার করবে বলো? আমি বিয়ে করব, আমি তোমাকে বিয়ে করব। আমি তোমার এই উপকার করার সুযোগটা হাতছাড়া করতে পারবো না, প্লিজ। আমি তোমাকে বিয়ে করব, আমি বিয়েতে রাজি। রাজি। আমাকে তুমি নতুন জীবন দিলে বুবু। আসো আমার কাছে, আসো। আমারও তোমাকে পছন্দ হয়েছে ভাবি। আসো, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। তুমি আমার পাগলাটাকে সামলাতে পারবে তো? চেষ্টা করবো। দোয়া করি তোমরা সুখে থেকো। বুঝবে, 2 দিন পর যান বিপদের মধ্যে নিয়ে আগুনের মধ্যে ফিকা ফেলাইবো, তখন বুঝবো। আপনার জন্য কফি এনেছি। আসতে আসতে কিচেন দখল। কেমন হয়েছে কফিটা? দুর্দান্ত, থ্যাংক ইউ। কিসের জন্য? কফির জন্য? আমার জীবনে আসার জন্য। ইনফ্যাক্ট আমার কাছে মনে হয় তুমি আমার জন্য লাকি। আমি আমি আপনার জন্য কিভাবে লাকি? আমি আপনার জীবনে আসার পর একটার পর একটা অঘটন ঘটেই গেছে, ঘটেই গেছে, কোনো ভালো কিছু ঘটেনি। আরে না, ধুর বোকা। মানে যখন তুমি র্যান্ডম মেয়ে হিসেবে আমার লাইফে আসছো তখন এরকম অঘটন ঘটছে, আমি গেলে বিপদে পড়ছি। বাট যখন থেকে তুমি আমাকে বিয়ে করতে চেয়েছো, আমার বউ হইতে চেয়েছো,
তখন থেকে সব ভালো কিছু ঘটছে। তাই কি কি ভালো হলো? আমার দাদি পুরোপুরি চাঙ্গা হয়ে গেছে, পুরোপুরি সুস্থ হয়ে গেছে। আর দ্বিতীয়ত এটা কি? দিস ইজ মাই অ্যাপয়েন্টমেন্ট লেটার। চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার? ইয়েস, দিস ইজ মাই ড্রিম জব। ড্রিম জব লেটার। এখন কি হবে? সমস্যা নেই, ইমেলও পাঠানো আছে। কনগ্রাচুলেশন।